আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। বন্ধুরা, আমরা তো আসলে অনেক তথ্য পাই, না? গুগলে যদি একটু সার্চ দেই, পাই না? যেমন অর্শ কি? আপনি লিখে গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। কেন হয়? গুগলে সার্চ দেন, পেয়ে যাবেন। কিন্তু কিছু তথ্য আছে যেগুলো আমরা সহজে পাই না। সেটা হচ্ছে যে আসলে আমরা জানলাম কি, আমরা জানলাম যে কেন হয়, আমরা জানলাম কত প্রকার, সবই জানলাম। তা আসলে নিজেরা কিভাবে মানে আম এটাকে কি বলা যায় যে কিভাবে ফার্স্ট এইড নিজেদের চিকিৎসাটা করতে পারি অন্ততপক্ষে ডক্টরের কাছে যাওয়ার আগ পর্যন্ত? ঘরোয়া চিকিৎসা কি করতে পারি? এটা জানানোর জন্যই কিন্তু আজকের ভিডিওটি। যে অর্শ রোগের জন্য বা পাইলসের জন্য আমরা কি করতে পারি? নিজেদের ঘরের মধ্যে বসে কিভাবে আমরা চিকিৎসাটা করতে পারি? আজকে শিখিয়ে দেব। সাথে ২ একটা মেডিসিনের নাম বলতেও পারি। যদি এই ৩-৪ মিনিটের শেষ মুহূর্তে মুডটা ভালো থাকে। যাই হোক, তো পাইলস হচ্ছে পায়খানার রাস্তায় গোটার মতো হয়। সাধারণত ব্লাড যায়, কোনো ক্ষেত্রে ব্লাড যায়ও না। কোনোটা দেখা যায় পায়খানায় কুত দিলে পর একটু আঙ্গুরের মতো একটু বের হয়। আবার কোনো সময় দেখা যায় বের হয় না। অনেক সময় ব্যথা হয়, অনেক সময় ব্যথা হয় না। তো ঘরোয়া চিকিৎসা আমরা এখন শিখব। আমরা তো বুঝলাম যে পাইলসের উম কোথায় তথ্যগুলো আমরা পাবো। গুগল থাকতে আর কিছু দরকার নেই, না? কিন্তু এই তথ্যগুলো সাধারণত গুগলে নাই। আমি এখন যেগুলো বলব। বন্ধুরা, নিম গাছ তো চেনেন, না? নিম গাছের ছোট ফল হয় আঙ্গুরের মতো, দেখছেন? এই নিম গাছের ফলের মধ্যে যে শ্বাসটা থাকে, প্রতিদিন সকালবেলা যদি আপনি ৭টা করে শ্বাস, কয়টা? ৭টা। ৭টা করে শ্বাস পিষে খান, চিবিয়ে খান, কোনোভাবে খেতে পারেন সকালে খালি পেটে খাওয়া যায়, কোনো সমস্যা হয় না। তাহলে কিন্তু আস্তে আস্তে আপনার পাইলসটা চলে যাবে। এটা খুব ভালো একটা মেডিসিন। ট্রাই করে দেখতে পারেন। তাই না? ঘরোয়া একটা চিকিৎসা। অনেকেরই গ্রামে শহরে সব জায়গায় নিম গাছ আছে এখন মোটামুটি। বন্ধুরা, আপনারা তো তিল চেনেন। একটা সময় তিল আমার খুব পছন্দ ছিল। তিলের খাজা বা তিলের যে নাড়ু করা হয়, এগুলো খুব পছন্দের ছিল। এখন অ্যাভেলেবেল এত পাওয়া যায় না। তিল নিতে হবে ১২ গ্রাম। ১২ গ্রাম নিয়ে ভালোভাবে পিষে নেবেন। পিষে এর সাথে ১২ গ্রাম মাখন মেশাবেন। মাখন পাওয়া যায় মোটামুটি। মাখন এখন অ্যাভেলেবেল মিষ্টির দোকানগুলোতে আপনারা পাবেন খোঁজ নিলে যে ভালো খাঁটি মাখন দেন। ১২ গ্রাম মাখন মেশাবেন। ২ টা মেশাবেন একত্রে। তিলটা আগে পিষে নিতে হবে, হ্যাঁ? মেশাবেন, সাথে একটু চিনি দেবেন। চিনি দিয়ে প্রতিদিন একবার করে খেতে হবে। এটাও কিন্তু বেটার একটা কাজ করে। এটা কাছে হচ্ছে ঘরোয়া টিপস। একটু নিয়মের কথা বলি। ও সাথে আরেকটা টিপস দিয়ে দিই। ইসবগুলের ভুসি। ইসবগুলের ভুসি ১২ গ্রাম বা ২-৩ চামচ নিতে পারেন আপনি। ১ গ্লাস পানির মধ্যে নেবেন। সারারাত ভিজিয়ে রাখবেন না। রাতে যখন ঘুমাবেন পানির মধ্যে দিবেন, সাথে ঘুলে খেয়ে ফেলবেন। এতে হবে কি যে কনস্টিপেশনটা হবে না। প্রচুর আঁশ জাতীয় খাবার খাবেন, পানিটা খাবেন। আরেকটা জিনিস শিখিয়ে দিই, আমার আরো একটা ভিডিও সম্ভবত আছে, খেয়াল নেই। যে একটা গামলা নেবেন, বড় গামলা যেন বসা যায়। এই গামলার মধ্যে অর্ধেক কুসুম গরম পানি দেবেন। পানি নিয়ে পটাশিয়াম পারম্যাঙ্গানেট কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে। ১-২ দানা পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে দেবেন এটার ভিতরে। পানিটা বেগুনি কালার হয়ে যাবে। এরপর ৫-১০ মিনিট বসে থাকবেন। যদি না পান হালকা একটু লবণ দিয়েও বসে থাকা যায়। এটা হেল্প করবে। পাইলসের জন্য যদি দেখেন যে না অনেক দিনের পাইলস, তাহলে এই টিপস তেমন কোনো কাজে লাগবে না। পাইলসের প্রথম অবস্থায় যদি হোমিও চিকিৎসা নেন আপনি, খুব ভালো রেজাল্ট আসে। শুধু যে হোমিও চিকিৎসা রেজাল্ট আসে তাই না। ইউনানিতেও ভালো রেজাল্ট আসে, আয়ুর্বেদিতেও ভালো রেজাল্ট আসে। আয়ুর্বেদিতে অশ্বহর বটি আছে, আয়ুর্বেদিতে আপনার অভয়ারিষ্ট আছে, অনেক ভালো মেডিসিন আছে। ইউনানিতেও আছে। বাওয়াসির বাদী, বাওয়াসির দম্বি, এসব মেডিসিন আছে। মানে ব্লাড যেটা যায়, মানে বাওয়াসির খুনি, যে রক্ত অশ্ব, বায়ু অশ্ব, এভাবে ভাগ আছে, ক্যাটাগরি আছে। এরকম অনেক ভালো মেডিসিন আছে। প্রাইমারি অবস্থায় যদি আপনি চলে আসতে পারেন, খুব ভালো রেজাল্ট আসবে। হোমিওতেও আছে। হোমিওতে তো অপারেশন ছাড়া, অপারেশনের ছাড়া বলতে কি যে এটা সার্জিক্যাল একটা কেস। এখানে যে একদম অপারেশন লাগবেই না তা না। আমি আবারও বলি, হোমিও যে ম্যাজিক দেখাবে তা না। কিন্তু হোমিও চিকিৎসাটা নিলে অপারেশনের হারটা কমে যায়। প্রথম অবস্থায় আসলে আর অপারেশনটা আপনার লাগবে না। কিন্তু একটা অবস্থায় যখন মানুষ আসে, তো দেখা যায় জটিল অবস্থায় আসে, প্রথম অবস্থায় লজ্জায় কাউকে বলে না, তখন অপারেশন লাগে। যদি অপারেশন লাগেই, তখন ডক্টর আপনাকে রেফার করে দেবে। হ্যাঁ, আপনি হোমিও ডক্টরের কাছে আসলে, কোয়ালিফাইড হোমিও চিকিৎসক বা ইউনানি চিকিৎসক বা আয়ুর্বেদিক চিকিৎসকের কাছে আসলেন। চিকিৎসক মেডিসিন দিল, রেজাল্ট চলে আসছে তো আলহামদুলিল্লাহ। যদি রেজাল্ট না আসে, এই চিকিৎসককে আপনাকে রেফার করে দেবে। মাথায় রাখবেন, এর জন্য কিন্তু আলাদা সার্জন আছে পাইলসের জন্য। এদেরকে বলা হয় কলোরেক্টাল সার্জন।
নর্মাল যে সার্জারি যারা করে তাদের থেকে এরা একটু আলাদা, এদের কাজই হচ্ছে এই পায়ুপথ নিয়ে। এজন্য আমাদের পরামর্শ যে কলোরেক্টাল সার্জন ছাড়া অন্য সার্জনদের কাছে যাওয়া ঠিক হবে না পাইলস নিয়ে। হ্যাঁ, ভালো ভালো অনেকগুলো লঙ্গ সার্জারি বা অনেকগুলো সার্জারি টার্জারি আছে, পিজি হসপিটালে দেখা করতে পারেন, কলোরেক্টাল আলাদা ডিপার্টমেন্টই আছে, আর নিজেরা ঘরোয়া এই চিকিৎসাগুলো ফলো করতে পারেন। কিন্তু একটা জিনিস, যে পায়খানা যাতে কনস্টিপেশনটা না হয়, প্রচুর পানি খাবেন, বসে বসে কাজ করার সময় একটু হাঁটবেন, আর জাতীয় ফাইবার জাতীয় খাবারগুলো রাখবেন, খাবারের মধ্যে একটু শাকসবজির একটু পরিমাণ বেশি রাখবেন, পেঁপে রাখবেন। আর আপনার মানে কিছু খাবার আছে যেগুলো অ্যাভয়েড করা ভালো, যেমন গরুর গোস্তটা অ্যাভয়েড করা ভালো, বা আপাতত এই সময়টা একটু ভেজিটেরিয়ান হয়েই যায়, একটু নিরামিষ খাবার খান এই সময়টা, পরবর্তীতে ভালো হয়ে গেলে খাবে। ঠিক আছে তো? অনেক ধন্যবাদ যারা পালস নিয়ে ভয় আছেন, আসলে ভয়ের কিছু নাই। ও, ধন্যবাদ দেওয়ার আগে হঠাৎ মনে পড়ছে ভাই, মনে পড়ছে যে রাস্তায় এত বেশি পোস্টার আছে পালসের, যে একদিনে ভালো করে দেন, বিনা অপারেশনে, ইনজেকশনে। পালসের জন্য প্রচুর হাতুড়ে ডাক্তার আছে। বাংলাদেশে পালস বিশেষজ্ঞ হওয়ার জন্য যদি অ্যালোপ্যাথিক সে বিশেষজ্ঞ হতে চায়, আগে এমবিবিএস কোর্স করতে হবে, তারপর তার আলাদাভাবে কলোরেক্টাল সার্জারির উপরে কিন্তু ডিগ্রি নিতে হবে। কি বলছি হঠাৎ মনে পড়ছে আমার, এই খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। পালস নিয়ে প্রচুর প্রতারণা হয়, আজীবনের জন্য গ্যারান্টি দিয়ে দেয়, পালস ভালো করে দেয়। কি কি বলছি, অ্যালোপ্যাথিকে আগে এমবিবিএস হতে হবে তার, তারপরে তার এই কলোরেক্টাল সার্জারির উপর আলাদাভাবে পড়াশোনা করতে হবে, তারপর তার কলোরেক্টাল সার্জন হতে হবে। বুঝতে পারছেন আমার কথা? যেন তেন মানুষ চাইলেই অ্যালোপ্যাথিক সার্জারি, ইনজেকশন এগুলো দিতে পারবে না। আর হোমিওর কাছে গেলে, হোমিওর বাংলাদেশে 2টা ডিগ্রি আপনি দেখবেন, 2টা ডিগ্রির চেয়েও বড় কথা রেজিস্ট্রেশন আছে কিনা, সহজ হিসাব, ডিগ্রির দরকার নেই, রেজিস্ট্রেশন আছে কিনা, রেজিস্টার্ড ফিজিশিয়ান, কোয়ালিফাইড ফিজিশিয়ান কিনা, এটা দেখবেন। যদি কেউ বলে যে আমি এসিড লাগাই, মানে কিছু একটা লাগাই দিই ভালো হয়ে যাবেন, না, সাবধান। অনেকে আছে রাস্তায় এটা করে, কিছু সামান্য 6 মাসের একদিন দেখলাম যে মানে একজন পাইলস বিশেষজ্ঞ এলএমএফ কোর্স লেখা, এলএমএফ 6 মাসের একটা কোর্স, লোকাল মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এন্ড ফ্যামিলি প্ল্যানিং, সে পাইলস বিশেষজ্ঞ। কিছু কিছু অর্গানাইজেশন আছে 1 মাসের ডিএমএ কোর্স, 1 বছরের কোর্স দেয়, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, মেডিকেল ইত্যাদি ইত্যাদি কি জন্য দেয়, বিভিন্ন এনজিও আছে। এগুলো, এই অর্গানাইজেশনের এই ডিগ্রিগুলো ভুয়া, এগুলো কোনো কাজের না। দেখা যায় যে কোয়ালিফাইড চিকিৎসকের কাছে যাওয়ার চেষ্টা করবো আমরা। হ্যাঁ, প্রাইমারি চিকিৎসা নিতে পারি, কার কাছে? যদি অ্যালোপ্যাথিক প্রাইমারি ফার্স্টের চিকিৎসা নিতে চান, সর্বনিম্ন যোগ্যতা 1 বছরের একজন প্যারামেডিক্যাল, কারিগরি শিক্ষা বোর্ড। তারপর হচ্ছে 2 বছরের হচ্ছে আপনার মানে কথাগুলো জানানো দরকার। আমি কিন্তু ভিডিওটা শেষ করে দিয়েছিলাম, হঠাৎ মনে পড়লো, হায় হায়, পালস নিয়ে এত কাহিনী ঘটে, এগুলো বলা দরকার। 2 বছর মেয়াদী কমিউনিটি প্যারামেডিক্স, এটা হচ্ছে আপনার ইসের আন্ডারে, নার্সিং কাউন্সিলের আন্ডারে। এরা আপনাকে সার্জারি কিছু মিছু করবে না, এরা কি করবে, পেইন কিলার একটু দিয়ে অথবা ব্যথা কমানোর একটা ওষুধ দিয়ে আপনাকে সাথে সাথে রেফার করে দেবে সার্জনের কাছে। এরপর অথবা আছে যারা ম্যাথস থেকে পাস করছে, তাদের কাছে যেতে পারবেন, হ্যাঁ, তারা ওই রেফার করে দেবে ডক্টরের কাছে। তখন গিয়ে আপনি যদি প্রাইমারি ডাক্তার পাচ্ছেন না, কি করবেন? তখন তার কাছ থেকে, ভাই আমার তো কষ্ট হচ্ছে, আপাতত একটু তুমি আমাকে একটু প্রাইমারি ট্রিটমেন্টটা দাও। হ্যাঁ, এরা ট্রিটমেন্ট গুলো দিয়ে দিল, এছাড়া অন্য কেউ দিতে পারবে না, এলএমএফরা দিতে পারবেন। দিয়ে তারপরে আপনাদের সাথে সাথে রেফার করে দেবে। মাথায় রেফার শব্দটা মানে হচ্ছে তারা একজন বিশেষজ্ঞের কাছে আপনাকে পাঠিয়ে দেবে প্রাইমারি ম্যানেজমেন্ট দিয়ে, এটা হচ্ছে অ্যালোপ্যাথিক। আর যদি হোমিওর কাছে যান, হোমিও বাংলাদেশে 2টা ডিগ্রি আছে, ডিএইচএমএস এবং বিএইচএমএস। বর্তমানে বাংলাদেশে বিভিন্ন সরকারি হসপিটালগুলোতে এরকম বিএইচএমএস ডাক্তারদের সরকার নিয়োগ দিছে, এরা এমবিবিএস ইকুইভ্যালেন্ট, এমবিবিএস এর সমমান। এই ডাক্তারদের কাছে আপনি দেখাইতে পারেন। তেমন যদি দেখেন আপনার বাসার পাশে হসপিটাল আছে, হসপিটালে খোঁজ নেবেন হোমিও ডাক্তার আছে কিনা, ওনার কাছে গিয়ে খুলে বলবেন, ওনার কাছে দেখাতে পারেন। বা আপনার বাসার পাশেও যে হোমিও ডাক্তার আছে তার কাছেও দেখাতে পারেন, একজন রেজিস্টার্ড ফিজিশিয়ানকে দেখাতে পারেন। এই 2টা ডিগ্রি ছাড়া বাংলাদেশের কোনো হোমিও ডিগ্রি বৈধ না। এছাড়া আপনি পারেন ইউনানি ডাক্তারকে দেখাতে পারেন, আয়ুর্বেদিক ডাক্তারকে দেখাতে। হ্যাঁ, সরকারি ভাবে ওরা প্র্যাকটিস করে, প্রাইভেট ভাবে প্র্যাকটিস করে। সরকারি ভাবে প্র্যাকটিস বলতে বুঝাচ্ছি যে সরকারি হসপিটালে ইউনানি আয়ুর্বেদিক ডক্টরদের ইকুইভ্যালেন্ট অফ এমবিবিএস এদেরকে নিয়োগ দেওয়া হয়েছে, এদের কাছে আপনি যেতে পারেন। প্রাইমারি লেভেলে সবার কাছে খুব ভালো চিকিৎসা আছে। যদি মনে হয় যে না সার্জারিটা লাগবে, তখন তারা রেফার করে দেবে। কিন্তু সাবধান, দ্রুত ভালো হওয়ার জন্য ক্যান্সার করাই দিয়েন না ভাই। পাইলসের অপচিকিৎসায় ডাইরেক্ট ক্যান্সার হয়ে যায়, একদম ভয়ের কথা। কিন্তু পায়খানা করতে পারে না, ব্যাগ লাগাই দিতে হয়। প্রচুর প্রচুর এরকম হচ্ছে, অপচিকিৎসা হচ্ছে। ভিডিওটি শেয়ার করুন, যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করুন, আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।